আমার কলজার বোনেরা কলজার ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি অনেক অনেক ভালো আছি। তো এই যে দেখেন আজকে আমার চোখের ভিতরে একটা কি জানি হয়েছে, আমি ব্যথায় আজকে অস্থির হয়ে গেছি, অনেক অস্থির হয়ে গেছি ব্যথায়। তো আজকে আমি সকাল থেকে একদম দুপুর পর্যন্ত কি কি করব আমার কলজার বোনের সাথে একটু শেয়ার করবো। তো আশা করি আমার কলজার বোনেরা সম্পূর্ণ ভিডিও দেখবো। আমি সকালে একটু বাইরে গেছিলাম, তো আজকে 2-3 দিন ধরে বাইরে যাওয়া হয় না, 2 দিন ধরে মাদ্রাসা বন্ধ, 2 দিন ধরে বাইরে যাওয়া হয় না আর কি। তো সকালবেলা বাইরে যেয়ে নিয়ে আসছিলাম আর কি কলমি শাক 1 মোটা আর লাল শাক 1 মোটা। বিশ্বাস করলে করবেন যে কলমি শাক 2 মোটা আনতাম আগে 15 টাকা দিয়া, এখন 1 মোটা কলমি শাক হচ্ছে 15 টাকা আর লাল শাক হচ্ছে 20 টাকা মোটা। তো 2 মোটা শাক আনছি 35 টাকা নিছে। শসার কেজি 80, মরিচের পোয়া 80, দুন্দুলের কেজি 80। খামু কি? সকালবেলা 500 টাকা নিয়ে গেছি, কি কয়টা সবজি কিনছি আমার 500 টাকা গেছে গা। এই তারপরে কিনলাম প্রথম 20 টাকার কাঁচামরিচ নিছি, লাগে অল্প কয়টা, পরে আবার 20 টাকার কাঁচামরিচ নিলাম, তারপরেও মনে হয় কম হয়। তো তারপরে নিলাম আর কি ধনিয়া পাতা নিলাম, কাঁচামরিচ সব সবজি টবজি নিলাম। তো আবার নাস্তাও কিনে নিয়ে আইছি। তো এইগুলা নাস্তাগুলো আবার উনি আবার বানায় সব রকমের সবজি দিয়া বানায় আর কি, ভাজিটা করে সব রকমের সবজি দিয়া আর লেগে ডাল। তো ডাল আর ভাজি একসাথে করে নিয়ে আইছি আর রুটি নিয়ে আইছি। তো আজকে সকালে আর বাসায় রান্না করি নাই কে। তো আমার মাঝে মাঝে আমি আবার প্রতিদিন সবসময় বাইরের নাস্তা আনি না, হঠাৎ মাঝে মধ্যে আনি আর কি। তো দেখা গেছে সবসময় যদি বাইরের নাস্তা খাওয়া পরে গ্যাস্ট্রিক, এমনি দুনিয়ার গ্যাস্ট্রিক, আবার খাইলে আরও বেশি গ্যাস্ট্রিক বাইরে যাবো গা। তো 6টা রুটি আনছি আর 20 টাকার ডাল ভাজি আনছি। তাই এই আর কি সকালের নাস্তা করলাম আর কি, 3 মা ছেলে মেয়ে 3 জনে মিলে আজকে সকালে এই নাস্তা করছি। তারপরে আবার এই নাস্তা করা শেষে আবার দুপুরের রান্না টান্না বসাই দিলাম আর কি। এখানে বসাইলাম লাল শাক আর হলো কলমি শাক, দিছি লবণ, দিছি পেঁয়াজ, দিছি কাঁচামরিচ। এবার চুলাটা দিয়ে দিই, ঢাকনা দিয়ে দিব শাকের ভিতরে সিদ্ধ হোক। আর ভাত বসাই দিছি, আর এখানে আছে ভাত। আজকে ভাত ছোট পাতিলে বসাইছি, আজকে আবার রান্না করব যে পোলাও আর এদিকে মুরগি। এখানে রান্না করলাম দুন্দুল দিয়া চিংড়ি মাছ দিয়া, রান্না শেষ দুন্দুল চিংড়ি। আর এখন শাকটা বাগার করে নেব আর কি, রসুন কুচি দিয়ে দেবো, চুলাটা বাড়াই দিলাম। আমি রসুনটা কুটা দিয়ে থেতু করে নিছি, এখন দিয়ে দিব তেল শাক বাগার করার জন্য। খালি তেল বেশি হয়ে যায়, আজকে কমাইয়া দিব। এই যে শাকটা সিদ্ধ করা হয়ে গেছে, শাকটা দিয়ে দিই। রসুনটা হয়ে গেছে, শাকটা দিয়ে দিলাম আর কি। শাকটা নামাই দিব, শাকটা হয়ে গেছে। আজকে রান্না হইল দুন্দুল দিয়া চিংড়ি, লাল শাক, কলমি শাক ভাজি আর হলে মোরগ পোলাও। আজকের দুপুরবেলা, আজকে শুক্রবার, আজকে দুপুরবেলা আমার রান্না এই ছিল আর কি, বুঝলে নেই। হ্যাঁ, ভাত ছিটে গেছে, ভাত ঠিকা দিয়া মুরগি বাজা নিব আগে, ঠিকা দিয়ে দিই ভাতটা। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিব হলুদ মুরগি ভাজার জন্য, মরিচের গুঁড়া। এখন মুরগিটাকে মাখিয়ে ভাজা নিব।
আপনাদের ঘরে যে মশলাটা থাকে এই মশলাই, বাড়তি কোনো মশলা দিয়ে মোরগ পোলাও রান্না হয় না, বুঝছেন? এভাবে রান্না। এখানে আমি নিছি 4টা মুরগির রান, আর একটা হলো মাংস নিছি আর কি। এখন বাঁচবো। এখন দিয়ে দিব তেল, মুরগিগুলো ভাজা নিব আর কি, এই জন্য তেল দিলাম। তেলটা গরম হলে তারপরে মুরগির রানগুলো দিয়ে দিব। তেল আমার গরম হয়ে গেছে, আমি মুরগিগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমাদের ঘরে শুক্রবার মুরগি অথবা গরুর মাংস পোলাও ছাড়া চলে না। তো পরশু দিনকে তো রান্নলাম খিচুড়ি আর লেগে গরুর মাংস। তা আজ তো চাইছিলাম না রান্না করবার লেগে। তো আমার ছেলেমেয়েরা আবার শুক্রবার আইলে মনে হয় ওদের কাছে ঈদ, ওদের নাকি শুক্রবারের মতো লাগে না মোরগ পোলাও না খেলে অথবা মাংস না খেলে। তো এই জন্য চিন্তা করলাম তাহলে আবার রান্না করে দিই। আজকে মুরগি রান্না করার চিন্তা ভাবনা আসছিল না, এই জন্যে আমি শাক রান্না করছি আর ওই লেগে মাছ রান্না করছি। তো বাচ্চারা চাইলে না করে দেওয়া যায়, এই জন্য আবার করলাম আর কি। আমার মুরগি ভাজা হয়ে গেছে, এখন আমি বসাই দেবো তরকারিটা, মুরগিগুলো পিল্লা নিব। এখানে তেজপাতা, লবঙ্গ, এলাচ আর দারুচিনি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, একটু নাড়া। আজকে শুক্রবার তো মসজিদে বয়ান চলতেছে আর কি, এখন 12টা বাজতেছে। এখন দিয়ে দিব আদা রসুন বাটা, দিলাম একটু আদা বাটা, দিলাম একটু রসুন বাটা, দিয়ে দিলাম জিরা বাটা, দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এগুলো সব আমার বাটা মশলা, বুঝছেন? বললাম না মুরগি রান্না করলে মাংস রান্না করলে আমি সব নতুন করে বাইটা দেই, ব্লান্ডার করা কিছু ব্যবহার করি না এখানে। এগুলো সব বাটা মশলা দিচ্ছি, বাটা মশলা দিলে খাইতে স্বাদ অন্যরকম লাগে, আর ডিপের মশলা দিলে ভালো লাগে না। আর দিয়ে দিব একটু লবণ, আমি এখানে দিয়ে দিব কিছু মরিচের গুঁড়া, এই যে লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিব একটু হলুদ, সব ধরনের মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এবার করব নাড়াচাড়া। তারপর দিয়ে দিব একটু পানি, দিয়ে দিব একটু পানি। চুলাটা বাড়াই দিলাম, মশলাটা কষাইয়া ভালো মতো তারপরে পানিটা দিয়ে দিচ্ছে। এখন একটু পানি দিয়ে কষাবো, তারপর দিব এখানে মুরগিগুলা। তাইলে এখন মুরগিগুলো দিয়ে দিব, কি বলেন? মুরগিগুলো দিয়ে দিই। হ্যাঁ,
ঢাকনাটা দিয়ে দেব। একটু হয়ে আসলে দিব কাঁচামরিচ। পোলাও বসাই দিব। তো আমি পোলাও রান্না করবো 1.5 পট। 1.5 পট পোলাও রান্না করবো। আমাকে 1.5 পটই দেব, 3 জনের। 1.5 পট খাওয়া হইব না। তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তেজপাতা, তেল, এই দারচিনি, এলাচ যা দেওয়া লাগে আর কি পোলাও করলে ওগুলা দিয়ে দিছি। তো এখন আমি প্রথমত চালগুলা ভেজে নিব। তো এইখানে দিয়ে দিব চালগুলা। এই যে চালটা আমি আগে থেকে ধুয়ে সাইকে রাখছি, জড়াই রাখছিলাম পানিটা। চালটা ভাজা পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম, চালটা ভাজা লাইছি। 2 মগ 3 মগ পানি দিতে হইব। চাল 1.5 পট তো এই জন্য 3 পট পানি। তো আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণের আদা, একটু জিরা, একটু আদা রসুন বাটা, বাস। আর দিয়ে দিব কাঁচা মরিচ, 1 পিস কাঁচা মরিচ আমি ভাঙা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব লবণ। দেড় চামচ লবণ দিব আমি এখানে। 1.5 চামচ লবণই আমার যথেষ্ট। এখন ডাকনা দিয়ে ডাইখা দিব। সব কিছু লাড়া দিয়ে দিছি, ডাকনা দিয়ে ডাইখা দিব। দেখি তো এবার কি হলো। রান্না করা শেষ আমার মুরগি। এখন দিয়ে দিব 1টা কাঁচামরিচ। ডাকনা দিয়ে দিব। চটপটে মুরগি রান্না শেষ। কলজার বোনেরা, কলজার ভাইয়েরা, রান্না শেষ করলাম। পোলাওটা আর 5 মিনিট হইলে পোলাও রান্না শেষ। আর মুরগি রান্নাটা শেষ করলাম। তারপর রান্না করলাম দুধ দিয়ে চিংড়ি, আর রান্না করছি কলমি শাক, আর লেগে লাল শাক ভাজি। তো পোলাওটা আর কিছুক্ষণ হইলেই রান্না শেষ। আজকে শুক্রবার কিন্তু আমার এই আয়োজন ছিল আর কি। কি আর বলবো, পাকঘরে 1 মিনিট টিকতে পারতেছি না গরমের জ্বালায়। এত গরম পড়ছে, আল্লাহ দেশে কি আইলো। এদিকে বাহিরে মানুষের যন্ত্রণা, আর আল্লাহ দিছে গরম। সব কিছু মিলে মানুষকে একদম অশান্তিতে ফেলাই দিছে। আল্লাহ যদি সব কিছু রক্ষা করে আর কি। তো দেখাই দিই আরেকবার পোলাওটা। এই যে শুক্রবারের আয়োজন আমার কলজার বোনেরা ভাইয়েরা, দেখেন আজকে শুক্রবারের আয়োজন আমার কেমন হইলো। এই দেখেন পারফেক্ট পোলাও হবে যদি আমার মতো এইভাবে পানি, চাউলের পরিমাণ যতটুক দেয় আর পানির পরিমাণ অতটুক দেয়। মাশাল্লাহ, আমি পোলাও বিরিয়ানি রান্না করলে সবসময় পানি দিয়ে রান্না করি, মানে পানি পট দিয়ে মাইপা রান্না করি, তাহলে আমার কাছে পারফেক্ট হয়। আর এমনি আন্তাজি পানি দিলে আমার হয়তো নরম হয়ে যাব, নয়তো শক্ত থেকে যাব, যে কোনো একটা ওইবই আমার। তো আমার কলজার বইনগ, কলজার ভাইয়ের লাগে আবার দেখা হবে খাওয়া দাওয়া করার সময় আর কি। তো এখন রান্না যেহেতু শেষ হয়েছে, এখন গোসল করব, নামাজ পড়বো, ঘর মুছবো, ঘরটর গুছাইবো আর কি। তো আজকে রান্নাঘর থেকেই শেষ করলাম, আবার খাইতে যেয়ে দেখা হইব আর কি। তো কলজার বোনেরা, সারাদিন কি কাজ টাজ করলাম দেখলেন, রান্না বান্না করলাম। তো এখন এবার খাওয়া দাওয়া করবো।
তো কি রান্না টান্না করছি সারাদিন তো দেখাইলামই। আর এখন রান্না টান্না কইরা গোসল টোসল কইরা নামাজ টামাজ কইরা রেডি হয়েছি খাওয়ার জন্য। তো কি খাবো তাহলে আপনাদের কিন্তু দেখাই, কলজার বোনেরা দেখে নেন। এই যে ছোটোখাটো আয়োজন কলজার বোনেরা, ওইটাতে পোলাও, চিংড়ি, লাল শাক, আর ছোটো বোন বিরিয়ানি দিছে, ভাত আছে, শসা, লেবু। তো এবার খাওয়া দাওয়া করবো, তো সাথেই থাকুন। সর্বপ্রথম কারে দিছি জানেন খাবারটা খাইতে? আমার বাবারে। আমার একটা বাবা আছে না, আমার মৌসা বাবা, আমার মৌসা বাবারে দিলাম খাইতে প্রথম, তারপরে আমার মারে দিব, তারপরে আমি খাবো। কলজার বোনেরা খাইতে বসলাম। আমার কলজার বোনেরা কি কি দিয়া খাইছেন কমেন্ট করে জানাইবেন, শুনলে ভালো লাগে। কলজার বোনেরা বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ জিনিসের ভিতরে আল্লাহ তাআলা এত বরকত দিয়ে দিছে। আমি একটা জিনিস বুঝতে পারি, যেদিন আমি খাবার খাইতে বসলে বিসমিল্লাহ কই, ওই দিন আমার খাবারটা এত মজা লাগে। আর যেদিন আমি খাবারের ভিতরে বিসমিল্লাহ না কই, ওই দিন মনে হয় কি আমার খাবারটা মজা লাগে না। তারপর হঠাৎ করে মনে হয় আমি তো বিসমিল্লাহ বলি নাই। চারটা মুরগির রান্না করছে আর কি। তো তিনজনে তিনটা খাইতেছি। আর ছোট বোনে আমাকে বিরিয়ানি দেওয়া গেছে, তারপরে আমরা আবার পোলাও আর হলো একটা মুরগির রান দিয়ে ছোট বোনের দিয়েছি আর কি। আমরা আবার এক বোনে কিছু রান্না করলে আরেক বোনের দেয়া খাই, যেহেতু বোনেরা একসাথে থাকি মিলে জিলেই খাই। পোলাওটা এত সুন্দর ঝরঝরা হয়েছে বিশ্বাস করতেন না। বললাম না চর্বিতে একটা কি জানি হয়েছে, ব্যথায় সারাদিন পাগলের মতো মনে হয়েছে। আর আজকে শুক্রবার, আমগো গরিবের জন্য হজের দিন, এর লেগে আজকে নতুন জামা কিনছি, নতুন 3 পিস পরছি বুঝছেন। আর এই 3 পিসটা দেখেন, 3 পিসটা অনেক সুন্দর আছে। এটা আমরা খুব দুলাবে বসুন্ধরা থেকে কিনে দিচ্ছে। আপু তাড়াতাড়ি খাইতে হইব, তাড়াতাড়ি খাও। আমার কলজার বোনেরা কিয়া দিয়া খাইছেন অবশ্যই আমার কিন্তু জানাইবেন। একটু নোয়াখালীর ভাষা কইলাম, আমি কিন্তু মুন্সিগঞ্জের মানুষ। কলজার বোনেরা জানাইবেন কি দিয়া খাইছেন। আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আপনাকে বোনের পাশে সব সময়ের জন্য থাইকে যাবেন। তো ভিডিওটা কিন্তু কলজার বোন এখানে শেষ করলাম।